জীবনে কঠিন পরিস্থিতি, কঠিন সময় তো আসবেই, তাই বলে সেটি শেষ নয়। কারণ কঠিন সরে একদিন সামান্য দিন, একদিন ভালো দিন তো আসবেই। তাই সেই সময়ে সেই দিনটির অপেক্ষা সকলকেই করা উচিত। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী। আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। বছর শেষ হতে চলল, বছরের শেষ মাসে আমরা চলে এসেছি, ডিসেম্বর মাসে আমরা চলে এসেছি। 2025 আসতে চললো, আর 2025 কেমন যাবে তা প্রত্যেকটি রাশিকেই আমি জানাবো আমার তরফ থেকে। তাই পরের ভিডিওগুলিকে অবশ্যই আপনারা ফলো করুন। দেখুন, বছর তো শেষ হতে চললো, ডিসেম্বর মাসে আমরা চলে এসেছি। তাহলে এই যে ডিসেম্বর মাস আমরা কেমন কাটাবো, মীন রাশি প্রত্যেকের উদ্দেশ্যে ডিটেলসে জানাবো যে এই ডিসেম্বর মাসে আপনাদের শারীরিক অবস্থা, মানসিক অবস্থান, ব্যবসার অবস্থান, আর্থিক অবস্থান, দাম্পত্য জীবন, প্রেম জীবন, শিক্ষাগত অবস্থান সমস্ত কিছু কেমন থাকবে, কি অবস্থায় শেষ করতে চলেছেন এই বছরটির শেষের মাস আপনারা। এই মাসে মীন রাশি আপনাদের খাবারের প্রতি একটুখানি খেয়াল রাখুন। ফুড হ্যাবিটকে কিন্তু চেঞ্জ করতে হবে, ফ্যাট গেইন হবে, আর যত বেশি ফ্যাট গেইন হবে তত বেশি শারীরিক অসুবিধাগুলো কিন্তু বৃদ্ধি পাবে। তাই ফ্যাট গেইন করলে কিন্তু চলবে না। মাথা ধরতে পারে, মাইগ্রেনের সমস্যা যাদের রয়েছে সেটিও আপনাদের কিন্তু বাড়তে পারে। তাছাড়া বড় কোনো সমস্যা আপনাদের হতে দেখা যাচ্ছে না ঠিকই, তবে মাইন্ডে আপনাদের খুব একটা ফ্রেশ থাকবে না, টেনশন খুব থাকবে, হেডেক আপনারা বেশি নিয়ে ফেলবেন, যে কোনো বিষয় নিয়ে প্রচন্ড বেশি কনফিউশন আপনাদের মধ্যে কিন্তু থাকবে। তো অতিরিক্ত চিন্তা ভাবনা করা আপনারা বন্ধ করুন। যেরকম ভাবে চলছে, যা চলছে সেটিকে সেইভাবে, সেই পরিস্থিতিটিকে সেইভাবেই আপনারা চলতে দিন। সমস্যা থাকলেও সমস্যা কিন্তু শেষ হয়ে যাবে, কিন্তু আপনাদের কনফিউশনের ছোটে আপনারা পরিস্থিতি যতটা না খারাপ তার থেকে বেশি খারাপ আপনারা করে ফেলবেন। মীন রাশি যারা শিক্ষার্থীরা রয়েছেন, এই মাসে যতটা আপনারা করবেন তার থেকে বেশি আপনারা ভাববেন পড়াশোনার ক্ষেত্রে। মানে আপনাদের মধ্যে দেখা যাবে যে আপনাদের মাইন্ডের মধ্যে একটা সন্দেহর প্রবৃত্তি চলবে, কনফিউশন থাকবে যে যে সাবজেক্টটি নিয়ে পড়ছেন সেটি আপনাদের ঠিক হয়নি। একদম দৃঢ় কনফিডেন্স আপনাদের মধ্যে জাগবে যে আপনারা ভুল রাস্তায় চলে এসেছেন। পড়ায় মন আপনাদের বসবে না, একাগ্রতা যেটি সেটিকে আপনারা আনতে পারবেন না। তবে আপনাদের মধ্যে দুই ধরনেরই একটা খেয়াল চলবে, একসময় মনে হবে খুব পড়বে এবং আপনারা যথেষ্ট পড়ার প্রতি আগ্রহ নিয়ে বসবেন, কিন্তু ঠিক পরক্ষণে দ্বিতীয়ক্ষণে আপনাদের সেই লক্ষ্যগুলি নিয়ে চিন্তা হবে যে আমি এই হব, আমি সেই হব। এই যে কল্পনার জগৎ, সেই কল্পনার জগতেই আপনারা কিন্তু বিভোর হয়ে যাবেন। দেখুন, একটি কথা বলবো, সময়ের কাজ সময় করা উচিত। এখন সময় পড়াশোনা করবার, তাই এখন পড়াশোনার প্রতি মন দিন, তাহলেই আপনাদের পক্ষে মঙ্গল। এই সময় বাজে চিন্তা করে নষ্ট না করাই। মীন রাশি যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন, আপনাদের প্রেমের অবস্থান ঠিকঠাকই রয়েছে, তবে আপনি ফালতু কিছু হেডেক নেবেন, ফালতু সন্দেহ করবেন, আর যতটা সন্দেহ করছেন মানে আপনি সামনের ব্যক্তিটিকে যতটা ভুল ভাবছেন ততটা কিছু ঘটনাই ঘটেনি। মানে আপনি ভেবে ফেলেছেন প্রচুর, কিন্তু সামনের ঘটনাটি কিন্তু সেরকম নয়। অতিরিক্ত ভাবনার ফলে আপনি সিচুয়েশনকে কিন্তু খারাপ করে তুলতে পারেন। তাই এই বিষয়টিকে যদি সামলে নিতে পারেন, সমস্যা আপনাদের কিন্তু বিকট কোনো রূপ নেবে না। মীন রাশির বিবাহিত জীবনের ক্ষেত্রেও দেখুন, আমি আপনাদের উদ্দেশ্যে নেগেটিভ বলছি না, এটি গ্রহগত অবস্থান অনুযায়ী যেটি ফ্যাক্ট দাঁড়াচ্ছে আমি সেটি আপনাদেরকে জানাচ্ছি। এরকম নয় যে আমি আপনাদেরকে দুটো ভালো কথা বলতে বসেছি যে সবকিছু ভালো ভালো বলবো, সেটি আমি তৈরি করছি না, বা সমস্ত কিছু খারাপ ইচ্ছা করে বলছি সেটিও আমি তৈরি করছি না।
যা গ্রহদের পরিস্থিতি সেই অনুযায়ী যেটি দেখাচ্ছে সেই অনুযায়ী আপনাদেরকে আমি জানাচ্ছি। দেখুন, যেটি জানতে পারছেন সেই নিয়ে আপনারা অ্যালার্ট থাকুন, নিজেকে ঠিক রাখুন, পরিস্থিতি এমনিই ভালো হয়ে যাবে। মীন রাশি যারা বিবাহিত ব্যক্তি রয়েছেন আপনারা খেয়াল করে দেখবেন, কেবল এই মাসে নয়, বিগত মাসও নয়, গোটা 2024 সালে কিন্তু অশান্তির মধ্যে দিয়ে আপনারা কাটিয়েছেন। মানসিকভাবে আপনারা কেউ হ্যাপি নন, সংসার চলছে, কিন্তু কেতু যেহেতু সপ্তমে বসে আছে, সামনে রাহু, আপনাদের মধ্যে সন্দেহ, আপনাদের মধ্যে বাড়তি চিন্তা, হেডেক এসব তো চলছেই। এবং আপনার সামনে ব্যক্তির যে অবস্থান বা বৈবাহিক যে জীবনে অবস্থান, সেখানে আপনাদের মধ্যে একটা ডিট্যাচমেন্ট, মানসিক শারীরিক সমস্ত ক্ষেত্রে একটা ডিট্যাচমেন্ট আপনারাও কিন্তু লক্ষ্য করেছেন। সেটি শারীরিক কারণেও হতে পারে বা কোনো সাংসারিক কারণেও সেই ডিট্যাচমেন্ট কিন্তু আপনাদের আসছে, এখনো পর্যন্ত থাকবে, আরো কিছু মাস এরকম কন্ডিশনের উপর দিয়ে আপনাদেরকে কিন্তু যেতে হবে। কিন্তু সম্পর্ককে, দাম্পত্য জীবনকে ঠিক রাখতে হবে আপনাদেরকেই। তবে আপনার যে লাইফ পার্টনার রয়েছে তাদের কেরিয়ারে ভালো উন্নতি করতে দেখা যাচ্ছে, বেটারমেন্ট তাদের কেরিয়ারে আসবে এবং তারা আপনাদেরকেও সাহায্য করবে, সাপোর্ট করবে আপনাদের কাজের জায়গাতে। কেবল বাড়তি অশান্তি, ফালতু অশান্তি না করলেই আপনারা কিন্তু সেই ক্ষেত্রে এই মাসে অন্তত বেশ ভালোই থাকবেন। দেখুন, এই মাসে নতুন কিছু করবার প্রতি একটি ফোকাস আপনাদের থাকবে। সে ব্যবসাও হতে পারে বা অন্য কোনো কাজের ক্ষেত্রে হতে পারে। দেখুন, যাই করুন না কেন প্রত্যেকের সাথে ব্যবহারটি ঠিক রাখুন। কোনো সিদ্ধান্ত নিতে গেলে তাড়াহুড়ো একেবারেই করবেন না। বিশেষ করে যারা নিজস্ব কোনো সংস্থা চালান বা নিজেই যদি কোনো অফিসের বস হয়ে থাকেন, সেক্ষেত্রে বলবো আপনার যে অধস্তন কর্মচারীরা রয়েছে তাদের সাথে ব্যবহারটিকে, সম্পর্কটিকে আপনারা ঠিকঠাক রাখার চেষ্টা করুন। সেই ক্ষেত্রে হুটহাট করে ডিসিশন নিলেই কিন্তু আপনাদেরকেই ঠকতে হবে। এই মাসে ইনভেস্ট যারা করতে চান অবশ্যই করুন, আপনাদের ইনভেস্ট করাটি কিন্তু শুভ দেখা যাচ্ছে। এই মাসে শুভ কাজ, গৃহে মাঙ্গলিক অনুষ্ঠান বেশ ভালোই হতে দেখা যাচ্ছে, কোনো অসুবিধা তার সেই ক্ষেত্রে কিন্তু আসতে দেখা যাচ্ছে না। ম্যানেজমেন্টের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের কাজ খুব ভালো হবে। এমনিতে মীন রাশি আপনারা এই মাসে দারুণ সমস্ত কিছুকে ম্যানেজ কিন্তু করতে পারবেন। মানুষের সাথে কোনোভাবে কোনো আর্গুমেন্টে জড়াবেন না। দেখুন, শত্রু রয়েছে, আপনাদেরকে দেখে তারা জ্বলুক, আপনি কেবলমাত্র নিজেদের কাজের দিকে, নিজেদের লক্ষ্যের দিকে, ফোকাসটিকে ঠিক রাখার চেষ্টা করুন। নিজেদের কাজের দিকে কেবলমাত্র মন রাখুন, সিরিয়াস থাকুন নিজেদের কাজ নিয়ে। যা হবার, যেভাবে হবার সমস্ত কিছু সেভাবেই হবে। যেই জ্বলুক, আপনার কোনো ক্ষতি তাতে কেউ কিন্তু করতে পারবে না। 15ই ডিসেম্বরের পরে চাকরি পাবার সম্ভাবনা প্রচন্ড দেখা যাচ্ছে। যে সকল মীন রাশির ব্যক্তি আপনারা যারা চাকরি খুঁজছেন তাদের জন্য বলছি, আবার ট্রাভেলিং হবে, ট্রান্সফারের যোগ কিছুটা হলেও কিন্তু এই মাসে দেখা যাচ্ছে। তবে কাজের জায়গায় চাপ থাকবে, প্রেশার থাকবে, আপনার উপরে দায়িত্ব বেশি চাপিয়ে দেওয়া হবে, তবুও আপনারা কিন্তু কিছুতেই দমবেন না, কাজ আপনারা ঠিকঠাক করে যাবেন। যারা মীন রাশির ব্যবসায়ীরা রয়েছেন আপনাদের কাজ ভালো চলবে, ভালো ইনকাম আপনাদের হবে, ডেইলি ইনকাম বেশ বাড়বে। কিন্তু আপনাদের মধ্যে একটা অসন্তোষ, আপনাদের মধ্যে যে কাজ নিয়ে অসন্তোষ, অর্থ নিয়ে অসন্তোষ, সেটি আপনাদের চলবে। তবে যাই হোক, পয়সা কিন্তু ভালোই আপনারা এই মাসে ইনকাম করবেন। বছরের শেষ মাসে ইনকামের অবস্থান আপনাদের কিন্তু বেশ ভালো দেখা যাচ্ছে। অবশ্যই উপায় আপনাদেরকে করতে হবে। বছরের শেষ মাসে উপায় না করলে চলবে না। উপায় হিসেবে অবশ্যই হনুমান চালিসা করুন, প্রত্যেকটি দিন করুন, একবার নয় 3 প্রহরে 3 বার আপনারা সেটিকে পাঠ করুন। একবার করে 3 বার আপনারা পাঠ করুন। আর অবশ্যই আপনারা বিষ্ণু সহস্রনাম একবার দিনে অন্তত আপনারা শ্রবণ করুন। নমস্কার।